হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শর্ট অ্যান্ড ট্রেনিং সেন্টার। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ফ্রেন্ডস, আগের দিন তোমাদের দেখিয়েছিলাম স্ট্রোক কিভাবে আমাদেরকে টানতে হয়। টেন্ড অফ রাইটিংটাও দেখিয়েছিলাম। আর আজকে যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে ক্যারেক্টার অফ স্ট্রোকস, জয়েনিং অফ স্ট্রোকস। ক্যারেক্টার অফ স্ট্রোকস কোনগুলো হচ্ছে, অর্থাৎ কত রকমের স্ট্রোক হয়। যেমন দেখো, স্ট্রেট স্ট্রোকস, কার্ভ স্ট্রোক, আপওয়ার্ড স্ট্রোক, ডাউনওয়ার্ড স্ট্রোক, হরিজন্টাল স্ট্রোক। স্ট্রেট স্ট্রোক কোনগুলোকে বলবো? যেগুলো সোজা, যেমন পিবি, টিডি, চেজে, কেগে, আপওয়ার্ড আর, ডব্লিউ, ওয়াই, এইচ, এইচ, এগুলো হচ্ছে স্ট্রেট স্ট্রোকস। কার্ভ স্ট্রোক কোনগুলো? যেগুলো বাঁকা, অর্থাৎ এফভি, ইথ, এস, এসএইচ, এম, এন, এল, ডাউনওয়ার্ড আর, এগুলো হচ্ছে সব কার্ভ স্ট্রোক। আপওয়ার্ড স্ট্রোক কোনগুলো? যেগুলো ওপর দিকে যাচ্ছে, অর্থাৎ নিচের দিকে ওপর দিকে, সেগুলোকে বলবো আপওয়ার্ড স্ট্রোক। যেমন দেখো, এল, আপওয়ার্ড আর, ডব্লিউ, ওয়াই, এইচ, এগুলো সব আপওয়ার্ড স্ট্রোক। ডাউনওয়ার্ড স্ট্রোক কোনগুলোকে বলছে? যেগুলো ওপর থেকে নিচের দিকে নামছে, সেগুলো হচ্ছে ডাউনওয়ার্ড। যেমন দেখো, পিবি বলতে পারো, টিডি, চেজে, এফভি, ইথ, এস, এসএইচ, ডাউনওয়ার্ড আর, এইচ, ডাউনওয়ার্ড, এগুলোকে আমরা বলবো ডাউনওয়ার্ড স্ট্রোকস। আর হরিজন্টাল স্ট্রোকস হচ্ছে এইগুলো, যেগুলো বাঁকা, সেগুলো হচ্ছে হরিজন্টাল স্ট্রোকস। তাহলে আমরা ক্যারেক্টার স্ট্রোকসগুলোকে জেনে নিলাম যে স্ট্রোকস কত রকমের হয়। এরপর আমরা শিখব জয়েনিং অফ স্ট্রোকস। দেখো ফ্রেন্ডস, জয়েনিং অফ স্ট্রোকস বলতে বোঝায় একটার সঙ্গে আরও দুটো স্ট্রোককে জয়েন করা, দুই বা তিনটে স্ট্রোকস, সেগুলো হচ্ছে জয়েনিং অফ স্ট্রোকস। যেমন দেখো, এখানে লেখা আছে পিপি, অর্থাৎ পি এর সঙ্গে পি জয়েন করেছে। তারপর দেখো লেখা আছে পিডিএল, পিডিএল। তারপর দেখো লেখা আছে এম আর, এম, ডাউনওয়ার্ড আর। তারপর লেখা আছে ডব্লিউ আর, ডব্লিউ আর। তারপর দেখো লেখা আছে ভিএনটি, ভিএনটি। তারপর লেখা আছে এইচ আর ডি, এইচ আর ডি। তারপর লেখা আছে ওয়াই এন, ওয়াই এন। তারপর দেখো এল কে, এল কে। এই সমস্ত ওয়ার্ডগুলিকে জয়েন করে লিখছে, এগুলোকেই বলছে জয়েনিং অফ স্ট্রোকস। এবার তোমাদেরকে আমি খাতাতে একটু লিখে দেখাই, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, জয়েনিং অফ স্ট্রোকস কিভাবে করতে হয়। যেমন লেখা আছে পি সঙ্গে তুমি পি লেখো, অর্থাৎ এই পি লিখলাম, তার সঙ্গে পি দিলাম। অর্থাৎ পি লেখার পর হাতটা উঠিয়ে দিলে হবে না, পি লিখে তার সঙ্গে আবার একটা পি। এরপর যদি বলে ভি এন টি, ভি এন টি। এবার যদি বলে সিএইচ এন জে, সিএইচ এন জে। তারপর দেখো এন এম এল, এন এম এল। তারপর দেখো ডি এম আর, ডি এম, আপওয়ার্ড আরও লিখতে পারো, আবার ডি এম, ডাউনওয়ার্ড আরও লিখতে পারো। তারপর দেখো পি এল এস, পি এল এস, টি ডি এল, টি
ডি এল, তারপর দেখো এল কে টি, এল কে টি, তারপর দেখো ওয়াই এন কে, ওয়াই এন কে। এই সমস্ত যে ওয়ার্ডগুলো যে আমি লিখলাম, স্ট্রোকসগুলো তৈরি করলাম, এগুলো সব ট্রেন্ড অফ রাইটিং হিসাবেই তোমাকে আসতে হবে। অর্থাৎ এখানে যে পি পি লেখা আছে এইভাবে কেটে লেখা যাবে না। সিএইচ এন যেটা লেখা আছে সিএইচ এন লিখে জে কে, অর্থাৎ সিএইচ লিখলে এন লিখলে যে দেখেছো যে এরকম আছে সেই যেটা কিন্তু এইভাবে টানলে হবে না। দেখো আগের পাতাতে তোমার লেখা আছে যেটা এইভাবে হয়, অর্থাৎ সিএইচ এন জে কে আমরা এইভাবেই টানব। প্রথমের স্ট্রোকটা আমাদের ঠিকভাবে লিখতে হবে। যেমন দেখো এখানে লেখা আছে ডি এম আর, ডি এম আপ অর্ডার, আবার দেখো ডি এম ডাউন অর্ডার, অর্থাৎ এদের মোশনগুলোকে ঠিক রাখতে হবে, অর্থাৎ ট্রেন্ড অফ রাইটিংটা তোমাদের ঠিক রাখতে হবে। এইভাবে তোমরা প্রত্যেকটি ওয়ার্ডকে ধরে ধরে প্র্যাকটিস করবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবে। নিজে থেকেই ওয়ার্ড তৈরি করবে আর তিনটে স্ট্রোককে একসঙ্গে জয়েন করে লেখার চেষ্টা করবে। তো ফ্রেন্ডস, আজকে আমরা জয়েনিংটা কিভাবে করতে হয় একটার সঙ্গে আরেকটা স্ট্রোকেক্স, সেগুলো আমরা আজকে শিখে ফেললাম। তো ফ্রেন্ডস, এর পরের ভিডিওতে আমরা শিখব সাউন্ড অফ ভাওয়েলস, অর্থাৎ এদের যে ভাওয়েলগুলো হয় সেই ভাওয়েলগুলো আমরা নেক্সট ভিডিওতে শিখব। দেখো ফ্রেন্ডস, এটা হচ্ছে সাউন্ড অফ ভাওয়েলস, অর্থাৎ ভাওয়েল কত রকমের হয়। দেখো এখানে লেখা আছে দ্যাট, পেন, ইজ, এদিকে নট, মাচ, সো, গুড। বাংলাতে দেওয়া আছে এ, ই, অ, আ, উ। এইগুলো সম্বন্ধে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো ফ্রেন্ডস, আজকে আমরা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমরা সাউন্ড অফ ভয়েসটা নিয়ে আলোচনা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংকস।